জীবনে চাহিদা থাকা ভালো, কিন্তু সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয়। চাহিদাটা হোক ভালোবাসা পাওয়ার, ভালোবাসা দেওয়ার, সম্মান পাওয়ার, সম্মান দেওয়ার, নিজে খুশি থাকার, অপরকে খুশি রাখার। আপনার ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায়, তাহলে তেমন কিছুই হয় না। কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায়, তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা লাগে, কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তার সারা জীবনেও ফিরে আসে না। কথায় আছে, পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো, তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন পড়তো না। তুমি কারোর 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না। কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। আর তাছাড়াও মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই, সে মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। টাকা কিন্তু খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। তুমি যখন বিপদে পড়বে, তখন বুঝতে পারবে পৃথিবীটা কতটা কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে, নিজের মতো করে বাঁচো। তাছাড়া সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয়। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে, যদি আপনি একজন মহিলা হন, তাহলে আপনার রং, রূপ আর ফিগার একটা বড় ফ্যাক্টর। কিন্তু আপনি যদি ছেলে হন, তাহলে আপনার রং, রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না। আপনি ইনকাম কত করেন, সেটাই আসল কথা। লক্ষ্য করে দেখবেন, যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়। তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখে বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। মনে রাখবেন, লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না। আমাদের জীবনের 3টি খুব সহজ নিয়ম। নাম্বার 1, তুমি যা চাও তার পেছনে যদি সময় না দাও, সেটা কখনোই তোমার হবে না। নাম্বার 2, তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো, উত্তর সবসময় তোমার বিপক্ষেই আসবে। নাম্বার 3, সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও, তাহলে তুমি সবসময় এক জায়গাতেই আটকে থাকবে। মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান
আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। তাই গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা প্রাপ্য। তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। মনে রেখো, সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। কিছু কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায়। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেয়, হয় মানুষ নয়তো সময়। দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। ঈশ্বর আমাদের দুটি কান একটি মুখ দিয়েছেন যাতে আমরা বেশি শুনি আর কম বলি। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।